দেখাচ্ছি পাট পাতার ঝোল। তার জন্য পাট শাকগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতন, দিয়ে আমি বেশ কিছুটা রসুন কেটে করা দিয়ে দিলাম। রসুন কেটে করা দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দেবো 2টো কাঁচা লঙ্কা। এটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভাজার গন্ধ বেরিয়ে যাবে, তখন আমি শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। স্বাদ অনুসারে নুন দিলাম। নুনটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এর মধ্যে নাড়তে নাড়তে এটা কমে আসবে, অনেকটাই কমে যাবে। আর এটা খাওয়া পেটের পক্ষে খুব ভালোই, গরমকালে শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে। পাতাটা যদি আপনারা এইভাবে ঝোল করে খেতে পারেন, শরীরের জন্য খুব ভালো। আর একদম কচি পাট শাক। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা আমি 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে আমি দেখব কতটা হয়েছে। প্রায় হয়ে এসছে। আমি 2-3টে চিনি এর মধ্যে দানা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে দিলাম। আমার হয়ে গেছে পাট শাকের ঝোল।